এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ধান, মানে এখানকার মানুষ মানে এই ধানটার আগে যে ফসল ছিল সেই ফসল উঠার আগে ধান ছিটাই দেয়, মানে ধান ছিটাই দেয়। এই যে এটার মধ্যে ধান কেটে রেখে দিয়েছে শুকানোর জন্য, একবারে শুকালে তখন তারা বাড়িতে নিয়ে যাবে, নিয়ে মাড়াই করবে, তারপর আর এই খড়গুলো আর শুকাইতে হবে না, আপনার পাড়াতে উঠাই ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরা মাঠে, এখন পুরা মাঠে হলো জঙ্গল আর ধানের যে গোড়া, মানে আমরা নাড়া বলি, ওই নাড়ার অংশ, এগুলো এখন কিছু কিছু জায়গায় পরিষ্কার করতেছে। ওই যে এখানে দুইজন দেখতে পাচ্ছেন, তারা এই যে নাড়াগুলো উঠাচ্ছে, পরিষ্কার করতেছে। পরিষ্কার করে কিছুদিন শুকানোর পর শুরু হয়ে যাবে ভুট্টার মানে বীজ বোনার কাজ। পাশাপাশি ভুট্টা হবে, আলু হবে, তারপরে টমেটো হবে। এই যে পাশের জমিটা হলো টমেটো। তো এই মাঠে জায়গার দাম খুবই কম। এই যে যত দূর দেখা যায় বিশাল বড় এই মাঠটা। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার ওই পাশে হলো আরো বিশাল বড়, বিশাল বড়। এই মাঠের মধ্যে জায়গার দাম আমি যেটা শুনছি যে কানি বলে, বিঘা বা কানি হলো 52% এক কানি। তো এক কানি জায়গার দাম আমি যেটা জানতে পারলাম 10 থেকে 12 লাখ টাকা। মানে একটু মানে মাঝখানে, যেখানে একটু মাঠের মিডল পয়েন্টগুলোতে, এদিকে না, রাস্তার পাশে না, মোটামুটি ওই মিডল পয়েন্টে। এই যে এগুলো হলো টমেটো লাগাই দিছে অলরেডি। পাশাপাশি এই এখানকার কৃষকরা টমেটোর পাশাপাশি অন্য অন্য ফসলগুলোও ফলায়। তো এইদিকে যেমন মানে বছরে 3 থেকে 4 প্রকারের ফসল হয় এদিকের জমিতে, বা এদিকের কৃষকরা তাই করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? এগুলা কি ধান নিতেছেন নাকি? আর ওগুলা কি উঠাচ্ছেন? নাড়া উঠাচ্ছেন না? এই ফসলের এগুলা তো উঠাই ফেললেন, তারপরে কি হবে? আলু। আপনারা কোন আলুটা করেন? এক একজন এক একটা করে। লাল আলু হয় এদিকে? লাল আলু হয়। জি। কোন জাতের আলুটা বেশি হয় এদিকে? এখন বর্তমানে আমরা চলতেছে ডায়মন্ড। মালটা ডায়মন্ড। মালটা উঠটা এখন নামছে ডায়মন্ড না? কেউ লাগায় হীরা, কেউ লাগায় ব্রাক, কেউ লাগায় ইয়া। তারপরে আলুর পরে আবার কি করবেন? আলুর পরে হচ্ছে ভুট্টা। হ্যাঁ, ভুট্টার পরে আবার এই ধান। কেউ তো এখনই ভুট্টা লাগানোর করতেছে। যেটি টানের জমি এটি আলু, আর যেটি একটু ক্রস ওগুলো তো ভুট্টা। আর পরে যেটা ক্রস এটা তো আবার এরি। জি। মানে এখানে মানে জায়গা বুঝে, জমি বুঝে তারপরে আপনার চাষবাস হচ্ছে। জি। ধান কেমন হবে এই খন্দে, এই মৌসুমে? আলহামদুলিল্লাহ এবার ভালো হয়েছে ধান। এগুলো তো সব আপনার মানে ছিটানো ধান। হ্যাঁ, ছিটানো ধান। আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে ধানের। আসলে আপনাদের সাথে একটু শেয়ার করা যে এখানকার কৃষকদের হালচাল, এখানকে কি চাষ হয় এই মাঠের মধ্যে। বিশাল বড় মাঠ কিন্তু এটার এই জায়গাটার নাম হলো দাউদকান্দির মালিগাঁও ইউনিয়ন। তো ইউনিয়নে আমার থাকা হয়, তাই ভাবলাম যে এই জায়গার কৃষকের এবং কৃষি হালচাল নিয়ে একটা ভিডিও করি। ধন্যবাদ। আবারও কোনো বিষয় নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।